তবে আজও যেন মনে হচ্ছে মহারাজ একটু বেশি খুশি খুশি আছেন। কোনো সুসংবাদ আছে বুঝি? সংবাদ নয় গোপাল, বলো ঘোষণা। বেশ তো, কি ঘোষণা করবেন করুন মহারাজ। আমরাও না হয় আমাদের কর্ণযুগল সার্থক করি। গোপালের তো দেখছি মুখ দিয়ে ভাষার ফুলঝুরি ছুটছে। পণ্ডিতের টোলে নাম লিখিয়েছে বুঝি? সে যাই হোক, তবে একবার মহারাজের ঘোষণা শুনলেই সব ছোটাছুটি বন্ধ হয়ে যাবে। শোনো সবাই, আমি ঘোষণা করছি, শুধু বাহুবলে নয়, অর্থ বলেও আমি এখন নবাবকে টক্কর দিতে পারি। তাই নবাবের চোখ রাঙানিকে আর ভয় করব না। সে কি, এ আবার কেমন কথা? না না মহারাজ, নবাবকে একটু সামনে না চললে যে বিপদ হতে পারে। হ্যাঁ, কিচ্ছু হবে না, মহারাজ এখন নবাবের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। প্রয়োজন পড়লে পড়শি রাজ্য আক্রমণও করব আমি। মহারাজ যেন আজ একটু বেশি সাহসী হয়ে যাচ্ছেন। এমন মহারাজকে তো আগে কখনো দেখিনি। বলছিলাম কি মহারাজ, এতটা বাড়াবাড়ি না করাই ভালো। যার যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। মহারাজ যা ভালো বুঝেছেন তাই স্থির করেছেন, তোমাকে আর ওই বেশি জ্ঞান দিতে হবে না। যত সব বিষয়ে ফোড়ো না কাটলে যেন গোপালের ভাত হজম হয় না। আসলে মহারাজের বারবারন্ত শুনে গোপালের চোখ টাটাচ্ছে। গোপালের মতো সর্বহারা আর সম্পদের কি বুঝবে? আমিও তাই ভাবছি গোপাল, তুমি বরং নিজের চরকায় তেল দাও। আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। যেমন বলবেন মহারাজ। ঠিক হচ্ছে না গিন্নি, ঠিক হচ্ছে না। কি সে ঠিক হচ্ছে না? না 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 না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি না পারলেও মহারাজ একদিন ঠিক বুঝবেন, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে গিন্নি। দেখো, হেয়ালি করা বন্ধ করে আসল কথাটা বলবে। আসল নকল জানি না, তবে মহারাজ তোষামুদেদের পাল্লায় পড়ে ধরাকে একেবারে সরাজ্ঞান করছেন, আর সেটা ধরিয়ে দিতে গেলে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন। বুঝেছি, তার মানে মহারাজের কাছে তোমার মুখ পুড়েছে। হ্যাঁ, না না, তুমিও তো আমাকে সময় অসময়ে কম অপমান করো না গিন্নি, তাই এসব গা সওয়া হয়ে গেছে। সুযোগ বুঝে ঠিক চিমটিটা কেটে দিলে, তবে সময় বুঝে আমি কিন্তু সুদে আসলে ফেরত দেব, তখন টেটটি পাবে। আমি তো ভাবছি মহারাজের কথা, কবে যে মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন। ব্যাপার কি মন্ত্রী, মনে হচ্ছে তুমি কিছু বলবে করছো, কিন্তু বলতে পারছো না। হ্যাঁ মানে মহারাজ, বলছিলাম কি যে নবাবকেও ছাড়িয়ে যেতে গেলে আপনার জীবনযাত্রার মান আরো উন্নত করলে ভালো হয়। তবে কি মহারাজ নিতান্তই ওই সাদা মাটা জীবনযাপন করেন?